দ্বাদশ ক্লাসে ভূগোল বিষয়ে আর বেশি সময় নেই। আজকে এই অক্টোবর মাস শেষ হতে চলল, তাই সেটা চতুর্থ সেমিস্টারের পরীক্ষাটা কেমন হয় আমরা সিলেবাসে দেখেছি যে 5, 3, 2 এইরকম নম্বর হবে। তাহলে 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বরের প্রশ্নে 50টার বেশি শব্দ শেখার দরকার নেই এবং 3 থেকে 5টা পয়েন্ট হলেই আমার কাজ চলে যাবে। সেই মতো লিখলে আমি ফুল নম্বর পাবো, 35-এ 35 পাবো। আর যেহেতু 1 ঘন্টা 15 মিনিট, আমরা 2.5 মিনিট করে খুব বেশি হলে সময় পাবো প্রত্যেক নম্বরে। অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন হলে 6 থেকে 7 মিনিট যথেষ্ট। তো আজকে আমরা আসি বিষয়ে কনসেপ্ট অফ ক্লাসিফিকেশন অফ প্লেটস, টাইপস অফ প্লেট বাউন্ডারি অ্যান্ড অ্যাসোসিয়েট ল্যান্ডফর্ম। এইটা আমাদের বিষয়। তো আমরা এটা দেখি এটা কী করে এলো না, আলফ্রেড ওয়েগনারের মহিষাঞ্চল তত্ত্ব, আর্থার হোমসের পরিচরণ তত্ত্ব আর হ্যারি হেক্সের সমুদ্র বক্ষের বিস্তৃতি, এইখান থেকেই ধীরে ধীরে করে পাত সংস্থানটা আসছে। তা 1965 সালে উইলসন প্রথম পাত শব্দটি ব্যবহার করেন, যে পাত পৃথিবীর ওপরের অংশটাকে কয়েকটা পাতে বিভক্ত। তারপরে 66তে ম্যাকেঞ্জি, 67তে পাতের সীমানা 12টা, তিনি মর্গ্যান মোট 12টা পাতের নির্দেশ করলেন। তারপরে 67 সালে পরপর দুজন দেখুন, পার্কার বলছে যে সমুদ্র শৈলশিরা বরাবর নতুন নতুন ভূত্বক সৃষ্টি হচ্ছে। আর 67 সালে পিচোকে বলা হয় যে পাত সংস্থান তত্ত্বের জনক, কারণ তিনি প্রথম 6টি পাতের খোঁজ দেন। এই 6টি পাতের মধ্যে অনেকে এটাকে 7টি বলেন, তো 7টি পাত অ্যাকচুয়ালি নয়, আমাদের হচ্ছে কি মোট 6টি পাত, তাকে অনেকে 7টি বলে। কি পাতগুলো আমরা দেখে নিই। 1 প্রশান্ত পাত, 2 এইটাকে অনেকে 3টে বলে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এইটা একটা আমেরিকান পাত। আর এটা হচ্ছে ইউরোপ আর এশিয়া, এটা ইউরোশীয় পাত। আর এটা হলো আফ্রিকা পাত, আর এটা হলো ইন্দো অস্ট্রেলিয়ান পাত, আর শেষে আছে আমাদের কুমেরু পাত। এই যে আন্টার্কটিকার নিচে, আন্টার্কটিকা মানে ওটাই হলো কুমেরু পাত বা আন্টার্কটিকা পাত। এই 6টি পাত। এবার বিষয় হলো যে মূল বিষয়টা কি, মোট তাহলে 6টি পাত আর 20টি অপ্রধান পাত, 6টি প্রধান পাত আর 20টি অপ্রধান পাত। এদের আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। এদের গভীরতা, এই যে মহাদেশগুলো দেখছো, মহাদেশগুলোর নিচে এটা প্রায় 70 কিলোমিটার, আর মহাসাগরের নিচে এগুলো হচ্ছে 70 কিলোমিটার, আর মহাদেশগুলোর নিচে 150 কিলোমিটার করে। এবারে আমরা এই জিনিসটা ক্লাস 8-এ তোমরা পড়ে এসছো, এটা দেখলেই বুঝতে পারবে। এটা একটু জানার দরকার আছে যে এই যে পৃথিবীর অবস্থান, এটা ঠিক একটা ডিমের মতো। মাঝখানে যেমন কুসুম, ওইটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, ওপরের ডিমের যে সাদা অংশ ওইটা গুরুমণ্ডল, আর ওপরের যে খোসাটা ওইটা শিরামণ্ডল। দেখো এই জিনিসটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু ডিম যেমন প্লেন, এটা সেরকম প্লেন নয়। ক্লাস 8-এ এরকম করে পড়েছো, এই যে কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, আর এটা শিরামণ্ডল। তাই এখানে আমরা দেখাচ্ছি যে উপরের অংশটা এরকম করে দেওয়া ছিল, একটা ক্রসে কাটা ছিল। আমরা এটা দেখাচ্ছি যে পৃথিবীর উপরিভাগটা এরকম। এইগুলো হচ্ছে মহাসাগর বা সাগর, আর এইগুলো হচ্ছে ভূমি বা মহাদেশ। তাহলে এগুলোর উচ্চতা প্রায় 150 কিলোমিটার, আর এখানে প্রায় 70 কিলোমিটার, আর এর গড় মোটামুটি আমরা এটাকে 40 কিলোমিটার ধরে নিই। এবারে মূল বিষয়টা কি না, ভূত্বক। এই ভূত্বকটা কি না, সমুদ্রের নিচে এই যে 5-10 কিলোমিটার, মহাদেশের 70 কিলোমিটার, এরপরে শিলামণ্ডল মানে মহাদেশ এবং মহাসাগর নেই। এরপরে এই গুরুমণ্ডলের ওপরে একটা অংশ, এটাকে ক্ষুব্ধমণ্ডল বলে বা অ্যাস্ট্রোস্ফিয়ার বলে। এর ওপরের অংশটা ক্ষুব্ধমণ্ডল কেন, এটা এই যে কেন্দ্রমণ্ডল থেকে দেখছো, এই সবসময় এখান থেকে এই লাভাগুলো বেরোনোর চেষ্টা করছে, কারণ এখানকার টেম্পারেচার প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস। কারণ ভূত্বকের ওপর থেকে যত নিচে যাবে তত 32 মিটার গভীরতায় 1 ডিগ্রি করে সেলসিয়াস বাড়বে। তাহলে এই যে গুরুমণ্ডল প্রায় 2900 কিলোমিটার, কেন্দ্রমণ্ডল প্রায় 3400 কিলোমিটার, আর ওপরে বললাম 30 থেকে এই যে 4 কিলোমিটার, এই যে পার্থক্যটা। তো যত নিচে যাব তত টেম্পারেচার বাড়বে, মানে 32 মিটার গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস। তখনই এই উত্তপ্ত ম্যাগমাগুলো, এগুলোকে ম্যাগমা বলে, উপরে আসে লাভা, সেগুলো বেরিয়ে আসে। এবারে আমরা আসে মূল বিষয়। তাহলে বোঝা গেল এটা
এরপরে এই পাতগুলোর অবস্থান দেখে এই পাত কটা, মোট 7টা পাত। আগে বলা হলো প্রশান্ত, আমেরিকা, ইউরেশীয়, আর হলো আফ্রিকা, আর হচ্ছে এটা হলো এখানে আছে অস্ট্রেলিয়া আর ইন্দো অস্ট্রেলিয়ান পাত আর কুমেরু পাত। এই এবারে পাত সীমান্ত কাকে বলে না, পাতের শেষ অংশটাকে পাত সীমান্ত বলে। এখানে কি আছে অপসারী পাত। অপসারী পাত মানে এই যে এর আগে পড়ানো হয়েছে মাঝখানে মধ্য আটলান্টিক শৈলশিরা, দেখো এখান থেকে দুদিকে সরে গেছে, এটাকে অপসারিত হয়ে গেছে, দুদিকে সরে গেছে, তাই মাঝখানে আটলান্টিক মহাসাগরের মাঝখানে এই যে মধ্য আটলান্টিক শৈলশিরার সৃষ্টি হয়েছে। এদিকে পশ্চিমে চলে আসছে আমেরিকা পাত, আর পূর্বে চলে যাচ্ছে ইউরেশীয় আর আফ্রিকা পাত। এরপর হচ্ছে অভিসারী পাত। অভিসারী পাতগুলো কী করে না, একে অপরের দিকে এগোতে থাকে। এই যে ইউরেশীয় পাত আর ভারতীয় পাত এইখানে এইদিকে এগোচ্ছে, এটা অপসারী পাত। এইখানে শিবন রেখা বলে, মানে সিন্ধু, এই সিন্ধু নদীটাই শিবন রেখা, মানে দুটো পাতের মিলন। আর নিরপেক্ষ পাত মানে যেগুলো কোনো ক্ষতি করবে না আর গঠনও করবে না, আবার ধ্বংসও করবে না, যেমন উত্তর আমেরিকার এটা, আর এই যে প্রশান্ত পাত, এই সান অ্যান্ড ডিস ফল্ট বলে এটাকে। এবার সে পাত সীমান্তের গঠনে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় এটা দেখ। পাত সীমান্তের গঠনকারী সীমান্ত মানে আমেরিকা এবং আফ্রিকা, এই যে উত্তর আমেরিকা এবং আফ্রিকা সরে যাওয়ার ফলে এই শৈলশিলার সৃষ্টি হয়েছে। তাহলে এটা কি গঠন হয়েছে না, এই পর্বত সৃষ্টি হয়েছে। এরপরে আসি বিনাশকারী পাত। বিনাশকারী পাত 3 রকমের হয়। মহাদেশের সঙ্গে মহাদেশ, তার মানে এই যে ভারতের এশীয় পাতের সঙ্গে ভারতীয় পাতের যে মিলনে এখানে কি হচ্ছে, ভারতীয় পাতটা যতটা এগোচ্ছে এই পাতটা তার থেকে কম এগোচ্ছে, ইউরেশীয় পাত কম এগোচ্ছে, ভারতীয় পাত তার থেকে বেশি এগোচ্ছে বলেই ওর নিচে চলে গেছে। যাওয়ার ফলে তেথিস সাগরের পলি আস্তে আস্তে করে হিমালয়ের রূপ নিয়েছে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপরে আসছি মহাদেশের সঙ্গে মহাসাগরীয় পাত। এই যে প্রশান্ত মহাসাগর আর এই যে উত্তর আমেরিকা, এই দুটোর মিলনে এই দেখো এই জায়গাটা, এটা প্রশান্ত মহাসাগর, এটাও প্রশান্ত মহাসাগর। এখানে এই দুটো এই যে ভূমি এবং মহাসাগর এর মিলনে দেখো এখানে অ্যালুসিয়ান দ্বীপ, এখানে কিউরাইল দ্বীপ, এগুলোর সৃষ্টি হয়েছে। এরপরে মহাসাগরের সঙ্গে মহাসাগর মানে এটা প্রশান্ত মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর। এইখানে আছে এই যে আছে এখানে সুমাত্রা, বর্নিও, জাভা, এইখানে আছে ফিলিপিন্স। এই ফিলিপিন্স পাত এবং এই প্রশান্ত পাত দুটোর মিলনে একসঙ্গে মিলিত হয়েছে, মানে মহাসাগরের সঙ্গে মহাসাগরে মিলিত হয়েছে, তার মানে এটা ফিলিপিন্স পাত। এইখানে যদি পৃথিবীটা ঘুরিয়ে দাও, তার ফলে কি হয়েছে না, পৃথিবীর গভীরতম যে খাত, মারিয়ানা খাত, সেটার সৃষ্টি হয়েছে। আর বুঝতে পারছো এবার সান অ্যান্ড ডিস ফল্ট, এগুলো এই মহাসাগরের সঙ্গে মহাসাগরের। এরপরে ছিল রক্ষণশীল পাত, যে কোনো ক্ষতি করে না, আগেই বলা হয়েছে উত্তর আমেরিকার সঙ্গে প্রশান্ত মহাসাগরের এই অবস্থান। তার মানে এই পাতগুলোর, আবার আমি বলছি যে পাতগুলোর অবস্থানের উপর এবং তাদের সচলতার উপর বিভিন্ন রকমের ভূমিরূপ সৃষ্টি হয়।